Hi there, I'm Gobindo and today I'm going to talk about influence line. ইনফ্লুয়েন্স লাইনের কনসেপ্টটা মূলত এসেছে মুভিং লোডের কনসেপ্ট থেকে। আমরা ধরে নিই এটা এবি একটা সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার অর সিম্পলি সাপোর্টেড বিম। এটাকে যদি আমরা একটা ব্রিজ হিসেবে কল্পনা করি তবে ইনফ্লুয়েন্স লাইনের ধারণাটা বুঝতে একটু সহজ হবে। তো এই এবি ব্রিজের উপর দিয়ে আমরা ধরে নিই ইউনিট লোডের একটা কার মুভ করতেছে। তো গাড়িটা যখন আমরা একটা অবস্থানে ধরে নিই, গাড়িটা যখন এরকম পজিশনে থাকবে, এরকম একটা পজিশনে থাকবে, তখন এই গাড়ির লোডের কারণে এ সাপোর্টে এবং বি সাপোর্টে কিছু রিয়াকশন তৈরি হবে, বিমের ভেতরে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট তৈরি হবে। তো এই লোডটা যখন, এই ইউনিট লোডটা যখন মুভ করে এই পজিশন থেকে একটা নতুন পজিশনে চলে আসবে, তখনও কি এ এবং বিতে একই পরিমাণ রিয়াকশন থাকবে? নিশ্চয়ই থাকবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একটা লোড যখন স্ট্রাকচারের উপর মুভ করে, অর্থাৎ তার অবস্থান পরিবর্তন করে, তখন সাপোর্ট রিয়াকশন এবং শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এগুলো সাথে সাথে পরিবর্তিত হয়। তো এখন এই একটা লোড মুভ করার কারণে সাপোর্ট রিয়াকশন, শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এগুলো কীরকম চেঞ্জ হচ্ছে এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে চাই, অ্যান্ড দিস ডায়াগ্রাম ইজ কল্ড অ্যাজ ইনফ্লুয়েন্স লাইন। তাহলে আমরা দেখতে পেলাম, সোফার আমরা যেটা দেখলাম, লোড মুভ করার কারণে সাপোর্ট রিয়াকশন চেঞ্জ হয়, শেয়ার ফোর্স চেঞ্জ হয়, বেন্ডিং মোমেন্ট চেঞ্জ হয়। তার মানে আমরা বলতে পারি ইনফ্লুয়েন্স লাইন হতে পারে সাপোর্ট রিয়াকশনের জন্য, শেয়ার ফোর্সের জন্য, বেন্ডিং মোমেন্টের জন্য। তো এই একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য আজকে আমরা সাপোর্টের, অর্থাৎ এ সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন, বি সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন এবং যে কোনো একটা পয়েন্টের জন্য শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন কীভাবে ড্র করতে হয় আমরা এটা শিখব। তাহলে আমরা ইনফ্লুয়েন্স লাইন কি জেনে গেলাম। তাহলে ইনফ্লুয়েন্স লাইনটা আসলে দেখতে কেমন? ফর স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম ইট ইজ লিনিয়ার, অর্থাৎ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের জন্য ইনফ্লুয়েন্স লাইন উইল বি এ স্ট্রেট লাইন অর এ সেট অফ স্ট্রেট লাইনস। অর্থাৎ আমরা যদি এখন ড্র করা শুরু করি, তো আমাদের বেসিক্যালি এখানে যে কাজটা করতে হবে, আমরা এখন এ সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাকে একটা ইউনিট লোড আমি বিভিন্ন পজিশনে বসিয়ে এ সাপোর্টের রিয়াকশন ক্যালকুলেশন করব এবং সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। তো এর জন্য আমরা ডিফারেন্ট কিছু সেকশন চুজ করে নিই। আমরা টোটাল বিমটাকে 4টা সেগমেন্টে ভাগ করে নিলাম। ধরে নিই প্রতিটি সেগমেন্ট 2.5 ফিট করে। তাহলে এখানে আমরা 4টা স্প্যান পেলাম, 4/2.5 ফিট স্প্যান ইকুয়াল টু 10 ফিট। বলতে পারি এখানে 4টা আলাদা সেগমেন্ট আমরা ভাগ করে নিলাম। প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 4 ফিট করে, প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে 2.5 ফিট করে, এরকম 4টা স্প্যান। তাহলে টোটাল স্প্যান আসতেছে 10 ফিট। তো আমরা পয়েন্টগুলোর কিছু নাম দিতে পারি। তো আমরা প্রথমে এ সাপোর্টের রিয়াকশনের জন্য মিন্স আমরা ইনফ্লুয়েন্স লাইন ড্র করতেছি ফর আর এ। ধরি এটা আমাদের রেফারেন্স লাইন। রেফারেন্স লাইনের উপরের অংশকে আমরা পজিটিভ হিসাবে ধরবো, নিচের অংশকে আমরা নেগেটিভ হিসাবে কাউন্ট করব। তো আমি এই পয়েন্টগুলো একটু সিলেক্ট করে নিই, এ বি সি ডি ই, এই পয়েন্টগুলো ধরে নিলাম আমরা এখানে। তো আমরা একটা লোড, একটা ইউনিট লোডকে এ সাপোর্ট থেকে ধরে নিলাম এক্স ডিস্টেন্স দূরে, এ সাপোর্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ইউনিট লোড আমরা ইমেজিন করতেছি। তো এই লোডের জন্য এ সাপোর্টের রিয়াকশন কত আসবে সেটা আমরা একটা সহজ ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারি। আমরা যদি বি সাপোর্টে মোমেন্ট নিই, সামেশন অফ মোমেন্ট বি ইকুয়াল টু 0 টেকিং ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাজ পজিটিভ, দেন উই গেট আর এ into 10 minus 1 into 10 minus x equal to 0, that is RA equal to 10 minus x by 10. তো আমাদের এই ইউনিট লোডটা যখন এ সাপোর্টের উপরে, তখন x এর ভ্যালু 0, অর্থাৎ এই ইকুয়েশনে যদি আমরা x ইকুয়াল টু 0 ইনপুট দিই তবে এই ইকুয়েশন থেকে আমরা r ইকুয়াল টু 1 পাবো। অর্থাৎ বলতে পারি একটা পয়েন্ট লোড যখন এ সাপোর্টে, তখন এ সাপোর্টের রিয়াকশনের ভ্যালু হচ্ছে 1।
পয়েন্ট লোডটা যখন সি বিন্দুতে চলে আসতেছে অর্থাৎ তখন সে এ সাপোর্ট থেকে 2.5 ফিট দূরে, অর্থাৎ এখানে যদি আমরা x ইকুয়াল টু 2.5 ইনপুট করি তবে r ইকুয়াল টু আমরা পাবো, অর্থাৎ রিয়াকশন এট এ পাবো 0.75। সিমিলারলি x ইকুয়াল টু আমরা 0.5, 7.5 এবং 10 বসিয়ে আমরা করেসপন্ডিং ভ্যালুগুলো পাবো এরকম। এখানে পাওয়া যাবে 0.5, এখানে পাওয়া যাবে 0.25, ফাইনালি এখানে পাওয়া যাবে 0। এখন এই পয়েন্টগুলো যদি আমরা অ্যাড করে দিই তবে আমরা একটা স্ট্রেট লাইন পাচ্ছি এবং এই স্ট্রেট লাইনটাই হলো এ সাপোর্টের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন। এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার, এই যে আমি ভ্যালুগুলো দেখিয়েছি এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু এ সাপোর্টের রিয়াকশন, অর্থাৎ এই 0.75 মিন করতেছে এই পয়েন্টে যদি আমি ইউনিট লোডটা বসাই তবে এ সাপোর্টের রিয়াকশন হবে 0.75। তো এটার ইউনিট হিসেবে আমরা সাধারণত লিখে থাকি, এটাকে যদি আমি কিপ বলি তাহলে এটাকে বলা হয় কিপ পার কিপ, এটাও কিপ পার কিপ। সিমিলারলি সব ইউনিটগুলো কিপ পার কিপ আসবে, অথবা যদি আমরা নিউটনে লিখি তবে নিউটন পার নিউটন এরকম আসবে। তো এটা হলো আমাদের এ সাপোর্টের রিয়াকশনের জন্য একটা কমপ্লিট ইনফ্লুয়েন্স লাইন। এবার আমরা বি সাপোর্টের রিয়াকশনের জন্য যদি ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই, এটাকে আমাদের রেফারেন্স লাইন হিসেবে ধরে নিলাম। অনুরূপভাবে আমি পয়েন্টগুলো চিহ্নিত করি, প্রত্যেকটা পয়েন্ট 2.5 ফিট দূরে রয়েছে। তো বি সাপোর্টের রিয়াকশন পেতে হলে অনুরূপভাবে আমরা একইভাবে ধরে নিই যে পয়েন্ট লোডটা এ সাপোর্ট থেকে x মিটার দূরে আছে, x ফিট দূরে রয়েছে। তো আমরা বি সাপোর্টের রিয়াকশন পাওয়ার জন্য আমাদের এখন এই বিন্দুতে মোমেন্ট নিতে হবে। তো সামেশন অফ মোমেন্ট a ইকুয়াল টু 0, টেকিং clockwise direction as positive, we get 1 into x minus rb into 10 equal to 0 বা rb equal to x by 10। এখন এই ইকুয়েশনে যদি আমরা x equal to 0 বসাই তবে a পয়েন্টে লোডের জন্য b এর রিয়াকশন পাবো। যদি x equal to 0 বসাই তবে এখানে আমরা পাবো 0। যদি আমরা x equal to 2.5 ফিট বসাই তবে আমরা এখান থেকে rb পাবো 0.25। যদি x equal to আমরা 0.5 ফিট বসাই অর্থাৎ মিড স্প্যানে বসাই, পয়েন্ট লোডটাকে যদি আমরা মিড স্প্যানে বসাই তবে রিয়াকশন এট b পাবো 0.5। যদি পয়েন্ট লোডটাকে আমরা ই পয়েন্টে বসাই তবে আমরা বি বিন্দুতে রিয়াকশন পাবো 0.75। এই পয়েন্ট লোডটাকে যদি আমরা বি বিন্দুতে বসাই তবে বি বিন্দু রিয়াকশন পাবো 1। তো এখন সিমিলারলি যদি আমরা এই পয়েন্টগুলো অ্যাড করি আমরা আরেকটা স্ট্রেট লাইন পাচ্ছি, and this straight line is the influence line for reaction at B. We can write influence line for reaction at B. Similarly এর ইউনিটগুলো হবে উপরেরটার মতোই, কিপ পার কিপ অথবা নিউটন পার নিউটন, ইটস ডিপেন্ডস অন ইউ। আমরা কোন ধরনের ইউনিট সিস্টেম ইউজ করতেছি এটার উপর ডিপেন্ড করে আমাদের ইউনিটগুলো চলে আসবে। তো এই যে দুইটা ডায়াগ্রাম, এই দুইটা ডায়াগ্রাম গেল কিভাবে রিয়াকশনের জন্য একটা সিম্পলি সাপোর্টেড বিমের রিয়াকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন কিভাবে ড্র করতে হয়। এখন আমরা যে কোনো একটা পয়েন্ট ধরলাম, ধরি আমরা সি পয়েন্ট, এই সি পয়েন্টে শিয়ারের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে চাই। তো সিমিলারলি আমরা আরেকটা রেফারেন্স লাইন ড্র করলাম। এখন শিয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হলে আপনাকে শিয়ার ফোর্স ডায়াগ্রাম বা শিয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্টের জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তো শিয়ার ফোর্স বলতে আসলে আমরা বুঝি বিমের যে কোনো একটা সেকশনের ডানে অথবা বামে ট্রান্সভার্স ফোর্সগুলোর অ্যালজেব্রিক সামেশন। সো একইভাবে আমরা পয়েন্ট লোডটাকে এই ডিফারেন্ট পয়েন্টে বসিয়ে দেখব সি বিন্দুতে শিয়ার ফোর্সের মান কত আসে এবং সেটাই আমরা ড্র করব। খেয়াল করুন যখন আমরা পয়েন্ট লোডটাকে ঠিক এ সাপোর্টে বসাবো, যখন এ সাপোর্টে বসাচ্ছি তখন সাপোর্ট রিয়াকশন এ ইকুয়াল টু আর ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ যদি আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই এরকম একটা স্ট্রেট লাইন পাবো। দ্যাট মিনস সি বিন্দুতে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম 0 পাই। এটাকে আমরা বলে দিই ইনফ্লুয়েন্স লাইন ফর শেয়ার ফোর্স অ্যাট ভি, দ্যাট ইজ ভিসি। তো আমাদের পয়েন্ট লোডটা যখন এই বিন্দুতে বসাচ্ছি তখন সি পয়েন্টে শেয়ারের মান আমরা একটা 0 পাচ্ছি। তো এখন আমরা পয়েন্ট লোডটাকে যদি ঠিক সি বিন্দুতে বসাই তবে ডায়াগ্রামটা কেমন হবে আমি যদি একটু এখানে দেখাই।
আমাদের এরকম একটা বিম রয়েছে, এটাকে যদি আমি সি পয়েন্ট বলি এবং সি পয়েন্টে যদি ইউনিট লোডটা বসাই তবে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? এটা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম। এরকম শিয়ার ফোর্স ডায়াগ্রাম পাবো। তাহলে দেখা গেল সি বিন্দুতে আমরা সি বিন্দুতে যদি পয়েন্ট লোডটা বসাই তবে আমরা সি বিন্দুতে দুইটা শেয়ার ফোর্স পাচ্ছি, একটা পজিটিভ শেয়ার ফোর্স এবং একটা নেগেটিভ শেয়ার ফোর্স। তাহলে আমরা কোনটা কাউন্ট করব? তো এই সমস্যা এড়ানোর জন্য আমরা ঠিক সি বিন্দুতে পয়েন্ট লোডটাকে বসাবো না, সি বিন্দুর ইনফাইনিটেসিমাল ডিস্টেন্স ডানে এবং বামে, অর্থাৎ অতি ক্ষুদ্র ডিস্টেন্স বামে বসাবো একবার, ডানে বসাবো একবার। এই ইউনিট লোডটাকে যদি আমরা বামে বসাই, সি পয়েন্টের এত ক্ষুদ্র ডিস্টেন্স বামে বসালাম, তবে সাপোর্ট সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান কত হবে? তখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম, এরকম হবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা। এবং সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান কত? এটা, এই ভ্যালুটা কত এবং নেগেটিভ, তার মানে আমরা পাচ্ছি সি বিন্দুতে নেগেটিভ শেয়ার ফোর্স। এবং সেই ভ্যালুটা কত আমরা যদি হিসাব করি তাহলে সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান হবে সাপোর্ট রিঅ্যাকশনের মান আর এ মাইনাস 1, কারণ আমরা জানি শেয়ার ফোর্স মানে হচ্ছে ট্রান্সভার্স ফোর্সগুলোর অ্যালজেব্রিক সাম, এটাকে আমরা এ পয়েন্ট বলতেছি। তো যখন আমাদের লোডটা ঠিক সি পয়েন্টে ছিল তখন এ পয়েন্টে আমাদের রিঅ্যাকশন কত ছিল? এ পয়েন্টের রিঅ্যাকশন আমরা এই যে আর এর ইনফ্লুয়েন্স লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টের রিঅ্যাকশন ছিল 0.75। তো এখানে আমরা ভিসি পাচ্ছি 0.75 মাইনাস 1, তো এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো মাইনাস 0.25। অর্থাৎ আমাদের পয়েন্ট লোডটাকে যদি সি বিন্দুর একদম ক্ষুদ্র ডিস্টেন্স বামে বসাই তবে আমরা সি বিন্দুতে শেয়ার ফোর্স পাচ্ছি এটা। এখন আবার যদি আমরা এই পয়েন্ট লোডটাকে সি বিন্দুর ইউনিট পয়েন্ট লোডটাকে সি বিন্দুর সামান্য ডানে বসাই, এবার আমরা ডানে বসাতে চাচ্ছি, তবে শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? তখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম। তখন সি বিন্দুতে শেয়ার ফোর্স কত? তখন সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান হলো এটা এবং এই মানটা কিন্তু পজিটিভ এবং সেটা কিন্তু দেখুন সাপোর্ট রিঅ্যাকশন আর এর মান সমান। তো তখন আমরা সি বিন্দুতে শেয়ার ফোর্স পাচ্ছি, যখন সি বিন্দুতে পয়েন্ট লোডটা বা ইউনিট লোডটা কাজ করতেছে তখন এ বিন্দুতে যা রিঅ্যাকশন ওটাই হচ্ছে সি বিন্দুতে শেয়ার ফোর্স। তো এই বিন্দুতে রিঅ্যাকশন তখন 0.75 এবং সেটা কিন্তু পজিটিভ। তার মানে আমরা দেখতে পেলাম সি পয়েন্টের যদি একটু বামে আমরা ইউনিট লোডটাকে বসাই তবে আমরা নেগেটিভ শেয়ার ফোর্স পাই এবং সি বিন্দুর যদি একটু ডানে বসাই তবে আমরা পজিটিভ শেয়ার ফোর্স পাই। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সি বিন্দুটা হলো ট্রানজিশনাল পয়েন্ট, অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করি ওই পয়েন্টটা হলো আমাদের ট্রানজিশনাল পয়েন্ট। তো আমরা ডায়াগ্রামটা এরকম পেতে পারি। তো আমরা ইউনিট লোডটাকে ঠিক সি বিন্দুর বামে বসে আমরা এরকম পেয়েছিলাম এবং ডানে বসে এরকম পেলাম। তো এখানে আমরা পেয়েছিলাম 0.25, এটা ছিল 0.75। এরপর আমি ইউনিট লোডটাকে যদি ডি বিন্দুতে বসাই তবে সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান কত হবে? দেখুন আমাদের ইউনিট লোডটা যদি ডি বিন্দু থাকে তখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কেমন হবে? শেয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম হবে, ঠিক আছে? তাহলে সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান কত? দেখেন এ বিন্দুতে রিঅ্যাকশনের যা মান ওটাই সি বিন্দুতে শেয়ার ফোর্সের মান। তাহলে যখন আমাদের পয়েন্ট লোডটা ডি বিন্দুতে রয়েছে তখন সি বিন্দুতে শেয়ার ফোর্স কত? 0.5। তো এখানে পাচ্ছি আমরা 0.5। সিমিলারলি যখন পয়েন্ট লোডটাকে এখানে বসাবো তখন সি বিন্দুতে আমরা শেয়ার ফোর্স পাবো 0.25। যখন আমরা বি বিন্দুতে বসাবো তখন এখানে পাবো 0। তো এই পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই then we will get another set of straight line and this diagram is called as influence line for shear force at C, অর্থাৎ সি বিন্দুতে শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইনটা হবে এরকম। এখন আমরা যদি সি বিন্দুতে বেন্ডিং মোমেন্টের জন্য শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই, সিমিলারলি প্রায় another রেফারেন্স লাইন নিলাম, পয়েন্টগুলোকে আমরা ডিফাইন করি। এই ক্ষেত্রে কি হবে? বেন্ডিং মোমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? বিমের যে কোনো একটা পয়েন্টের ডানে অথবা বামে ট্রান্সভার্স ফোর্সগুলোর মোমেন্টের অ্যালজেব্রিক সামকে আমরা বলে থাকি বেন্ডিং মোমেন্ট।
তো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে পজিটিভ আমরা বলি যে বেন্ডিং মোমেন্ট টপে কম্প্রেশন তৈরি করে বটমে টেনশন তৈরি করে সেটাকে আমরা পজিটিভ বেন্ডিং মোমেন্ট বলে থাকি। তো সিমিলারলি আমরা পয়েন্ট লোডটাকে মানে আমাদের ইনফ্লুয়েন্স লাইন ড্র করার ক্ষেত্রে প্রতিবার কিন্তু আমাদের একই কাজ করতে হচ্ছে, ইউনিট লোডটাকে আমাদের এ সাপোর্ট থেকে মুভ করাতে করাতে আমরা বি বিন্দুতে নিয়ে যাব। তো সিমিলারলি যখন এ পয়েন্টে আমাদের ইউনিট লোডটা তখন সি বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান কত হবে? ডেফিনেটলি 0 হবে। তো আমরা 0 পাচ্ছি, যেটাকে বলে দিই ইনফ্লুয়েন্স লাইন ফর মোমেন্ট অ্যাট সি। ওকে, এরপরে এই পয়েন্ট লোডটাকে যখন ঠিক এই বিন্দুতে বসাবো তখন আমাদের বেন্ডিং মোমেন্টের মান কত হবে? আমাদের যে কোনো একটা সাপোর্ট ডিরেকশন আর এ ইন্টু 2.5 অথবা আর বি ইন্টু 7.5 এই যে কোনো একটা ভ্যালু নিলেই আমরা একই ভ্যালু পাচ্ছি। তো যখন পয়েন্ট লোডটা আমাদের সি বিন্দুতে, তখন সি বিন্দুতে বেন্ডিং মোমেন্ট কত? আর এ ইন্টু 5, তখন আর এ হচ্ছে 0.75 ইন্টু, লেট মি ক্যালকুলেট। তো আমাদের ইউনিট লোডটা যখন সি পয়েন্টে তখন আর এ হচ্ছে 0.75 ইন্টু 2.5, এটা করলে আমরা পাবো এখানে 1.875। সিমিলারলি পয়েন্ট লোডটাকে যখন আমরা ঠিক এই পয়েন্টে বসাবো তখন আমাদের শেয়ার ফোর্সের মান কত হবে? সি বিন্দুতে বেন্ডিং মোমেন্টের মান কত হবে? ডি পয়েন্টে যখন আমরা পয়েন্ট লোডটাকে বসাচ্ছি তখন আমাদের সি পয়েন্টে বেন্ডিং মোমেন্টের মান, সিমিলারলি সাপোর্ট রিঅ্যাকশন আর এ ইন্টু এই ডিস্টেন্স 2.5, তখন আর এ হচ্ছে 0.5 ইন্টু ডিস্টেন্স 2.5, দেন উই গেট 1.25, হিয়ার উই গেট 1.25। সিমিলারলি যখন পয়েন্ট লোডটা আমাদের ঠিক ই বিন্দুতে চলে আসবে তখন আমাদের আর এর ভ্যালু হচ্ছে 0.25 ইন্টু ডিস্টেন্স 2.5, দেন উই গেট 0.625 অ্যান্ড ফাইনালি যখন বি পয়েন্টে তখন এটা 0 হয়ে যাচ্ছে। সো এই পয়েন্টগুলোকে যদি আমি অ্যাড করি আমি এরকম একটা ডায়াগ্রাম পাবো, অ্যান্ড দিস ডায়াগ্রাম ইজ দ্য ইনফ্লুয়েন্স লাইন ফর মোমেন্ট অ্যাট সি। তো এখানে আমরা দেখলাম একটা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য, সিম্পলি সাপোর্টেড বিমের রিঅ্যাকশনের জন্য ইনফ্লুয়েন্স লাইন, শেয়ার ফোর্সের জন্য ইনফ্লুয়েন্স লাইন এবং বেন্ডিং মোমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন। তো আজ এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমরা ক্যান্টিলিভার বিম বা হিঞ্জযুক্ত বিম আরও ডিফারেন্ট কিছু স্ট্রাকচারের জন্য কিভাবে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয় সেটা শিখব।